যাদের বাড়িতে নিরামিষ আর আমিষ একসাথে রান্না করতে হয় প্রত্যেকবার, তারা কিভাবে সহজে এক রান্নার মাধ্যমেই দুটো খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারো, সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আমাদের বাড়িতে কিন্তু 3 বেলায় নিরামিষ আর আমিষ দুরকম করে রান্না করতে হয়। কারণ একজন আমাদের বাড়িতে নিরামিষ খায়, সেটা হচ্ছে আমার মা, মানে শাশুড়ি মা। আর আমরা বাকিরা কিন্তু আমিষ আহার করি। তো সেই জন্য একটা রান্নার ভিতরে কী করে দুটো করা যায় সেই সহজ পদ্ধতি খুঁজতে খুঁজতে এখন কিন্তু আমি এরকমভাবে শিখে গেছি। আর এতে আমার সময় বাঁচে, এতে আমার গ্যাস খরচ বাঁচে, এতে মানে সব কিছুর দিক থেকে না খুব হেল্পফুল হয়। আর এটা কিন্তু তোমাদেরও হেল্পফুল হবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে খুব ভালো লাগবে। তো যাই হোক, তার আগে একটুখানি এখানে দেখো আমি একটু জল বসিয়েছি, জিরে দিয়ে জল ফুটছে, আর একটু আদার রসও করে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা লাগা বা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা গলা বসে গেছিলো, কোনো মেডিসিন নেইনি, এটাই কিন্তু আমি খাই। তো এটা বসিয়ে দিয়েছি, কিন্তু একটা ভুল হয়ে গেছে আমার মশলা করতে করতে না, এটা অনেকটা শুকিয়ে গেছে, এতটা ঝাঁঝ হয়ে গেছে। যাই হোক, শরীরের পক্ষে খুব ভালো। আর এদিকে একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে আর রসুন কুচিয়ে নিচ্ছে। আর ওদিকে মশলা রেডি করেছি হচ্ছে জিরে, গোলমরিচ, আদা আর কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। আর আলু কেটে ধুয়ে রাখা আছে। এদিকে দেখো নিরামিষ কড়াইতে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ভেজে নেবো। আমি কিন্তু কখনোই মনে করি না তেজপাতা আর শুকনো লঙ্কার ওপরে কোনো রান্নার স্বাদ থাকে, তাই হাতের কাছে থাকলে দিই আর না থাকলে না দিই। তো আজকে যেভাবে করছি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। আর এই যে মশলাগুলো, এগুলোও কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ হলুদও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতো এটাকে কষিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কষিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে বুটগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, এদিকে নরম, এদিকে আস্তে আস্তে। আসলে ভিজিয়ে রাখলে না, খুব ভালো মতো ভিজে গেলে একটু আইডিয়া করে সিটি দিতে পারলে এরকমভাবে হয়। যাই হোক, দেখো প্রায় হয়ে গেছে 60% কষানো। তখন কিন্তু আমি এদিকে আরেকটা কড়াইতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা রান্নাকে খুব সহজে দুরকমভাবে করে নিতে পারো। এবার আমি কিছুটা ঘুগনি তুলে নেবো একটা থালায়, নিয়ে এর ভিতরে কষিয়ে দুটো জল ঢেলে দেবো, তাতেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এতে কিন্তু আমাদের সময়ও আছে, ঝামেলাও হয় না। তো যারা মনে করো ঝামেলা, তাদেরকে বলবো এভাবে করতে পারো। যে কোনো শাক রান্না করো না কেন, তারপরে তোমরা পুঁই শাক চচ্চড়ি করো না কেন, তোমরা শুক্তো রান্না করো, তারপরে বা কত কি বলবো, ডাল, মুড়িঘণ্ট ডাল, ভেজ ডাল, তারপরে যে কোনো প্রায় তরকারি তোমরা এইভাবে করে দেখবে, খুব সহজে তোমাদেরকে হয়ে যাবে।